নরসিংহচন্দ্র দা বা এনসি দা বাড়ির এই পুজো ১৬৫ বছরের পুজো। এই বাড়ি বন্দুকওয়ালা বাড়ি নামেও পরিচিত। নবমীর দিন কুমারী পুজো হয় আর দশমীতে মাকে বাড়ির বাইরে ৭ পাকে ঘোরানো হয়। মা এখানে কন্যারূপে পূজিত হয় বলে কনকাঞ্জলি দিয়ে বিদায় দেয়া হয়। মা এখানে বৈষ্ণবতে চামুণ্ডা রূপে পূজিত হন। সন্ধি পুজোর প্রসাদ এই বাড়ির কোনো সদস্য গ্রহণ করেন না। আগে এই প্রসাদ যেত গুরুদেবের আশ্রমে, এখন তা অনাথ আশ্রমে দিয়ে দেওয়া হয়। এই বাড়িতে বিবাহ অনুষ্ঠান কিংবা নতুন বউ ঘরে এলে বা জামাই এলে বন্দুক ফায়ার করে অভিবাদন করা হয়। তেমনি সন্ধি পুজোতে মায়ের জন্যও হয় তোপধ্বনি। এটা শিবকৃষ্ণ দা বাড়ি। একটা সময় এই দুই বাড়ির মধ্যে রেষারেষি চলত, কে কতটা ধনী বা কতটা বড়। এই বাড়ির পুজো ১৮৫ বছরের। পুজো শুরু হয় বর্ধমানের সাতগাছিয়াতে। এই বাড়িতে গোকুলচন্দ্র দা প্রথম পুজো শুরু করেন। প্রচলিত আছে এ বাড়িতে মা আসতেন সাজতে। কথিত আছে গোকুলচন্দ্র দা দেখতে সুশ্রী ছিলেন না, তাই তিনি নিজেকে গয়নায় সজ্জিত রাখতেন। পরবর্তীতে তার উত্তরসূরি শিবকৃষ্ণ দায়ের মনে হয় তিনি যখন এত গয়নায় সজ্জিত থাকেন তবে মা কেন বাদ পড়বেন। সেই থেকে এই পরম্পরা। একটা সময় মায়ের জন্য জার্মান প্যারিস থেকে রত্ন আসত সাজসজ্জার জন্য। দেবীর বস্ত্রেও সোনার জরির কাজ করা আছে, যা কিনা জারদোসি নামে এখন পরিচিত। তাই এখানে মাকে আলাদা কোনো শাড়ি পরানো হয় না। মা দুর্গা, লক্ষ্মী আর সরস্বতী ছাড়াও মহিষ আর অসুরের বস্ত্রেও থাকে সেই রত্নকার্য। সেই থেকেই প্রচলন আছে মা এসে গয়না পরেন জোড়াসাঁকোর শিবকৃষ্ণ দায়ের বাড়ি, ভোজন করেন কুমারটুলির অভয়চরণ মিত্রের বাড়ি, আর রাত জেগে নাচ দেখেন শোভাবাজার রাজবাড়িতে। এখানে সিংহ শ্বেতাঙ্গ। গঙ্গা স্নানের সময় দেখা যায় নবপত্রিকার জন্য বিশেষভাবে তৈরি একটি ছাতা, যার মধ্যে সোনা রূপা দিয়ে তৈরি বিষ্ণুর ১০ অবতারের চিত্র রয়েছে। এই বাড়ির অষ্টমী পূজাতে ১ কুইন্টাল চালের নৈবেদ্য দেওয়া হয়। এখানে কোনো অন্নভোগ দেওয়া হয় না। মিষ্টান্ন আর লুচিভোগের প্রথা চালু আছে। একটা সময় বরণ এবং বিসর্জনে ২টো নীলকণ্ঠ পাখি ওড়ানো হতো। আগে বিসর্জন হতো ২ নৌকাতে করে মাকে মাঝ নদীতে নিয়ে গিয়ে।